বিয়ে করব না। এটা এখন খুব কমন যে পুরুষ বলবে আমি বিয়ে করব না। সামর্থ্য আছে। নারী বলবে আমি বিয়ে করব না। এটা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ? এটা চাইলে করতে পারে। যদিও তার বাবা-মা চায় যে সে বিয়ে করুক। আর বিখ্যাত হাদিস রয়েছে। রাসূল বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি। বিয়েটা আমার সুন্নাহ। কেউ যদি বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়, সেজন্য আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল। আপনি বিয়েটাকে যদি সহজ করে দেন, তাহলে বিয়ে কেন্দ্রিক দ্বন্দ্ব সংঘাত সম্পর্কে তাদের ভয় কেটে যাবে এবং তারা বিয়ে করতে আগ্রহী হবে। বিয়েটাকে সহজ করতে হবে। বিয়েটাকে যদি সহজ করা হয়, তাহলে আপনি দেখবেন বিয়ে থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, এরাও বিয়ে সম্পর্কে আগ্রহী হবে। বিয়ে কেবল শুধুমাত্র হয়তো জৈবিক বিষয় নয়। বিয়ে কেবল শুধুমাত্র অনেক দেনমোহর ধরা অথবা শ্বশুরবাড়ি থেকে যৌতুক চুষে নেওয়া, এগুলি কোনোটাই বিয়ের উদ্দেশ্য নয়। এগুলি প্রত্যেকটি বিয়ের সাইড এফেক্ট। বিয়ের মূল এফেক্ট হলো বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন সুখ হবে, স্বাচ্ছন্দ্য হবে, জিনা ব্যভিচার কমে আসবে। এটা হলো বিয়ের উদ্দেশ্য। যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা বলছেন বিয়ে করব না, এরা বিয়ের কোনো এই বিভৎস চিত্র দেখে তারা হতাশায় ভুগছেন। শরিয়া মোতাবেক বিয়েগুলিকে সহজ করা হয়, এই সমস্ত হতাশা দূর হয়ে যাবে।